আজ 10ই ফেব্রুয়ারি 2025 আর আজ সোমবার আর এখন বাজে দুপুর 3:48 আর আজ আমাদের প্রতিবেশী আমাদেরকে মনসা পূজার প্রসাদ দিয়েছে। এখন বাজে বিকেল 5:42 আর আজকে দিদির জন্মদিন আর দিদির জন্মদিন উপলক্ষে চিকেন বিরিয়ানি বানিয়েছি আর এখানে রয়েছে ভেজিটেবল চপ, তার সঙ্গে ধনেপাতা পুদিনা পাতা দিয়ে গ্রিন চাটনি বানিয়েছি এবং স্যালাড বানিয়েছি যা চপের সঙ্গে এবং বিরিয়ানির সঙ্গে খাবো আমরা সবাই। আর এখানে মা আগের দিন পিঠে বানিয়েছিল, সেই পিঠে রয়েছে আর তার সঙ্গে মিষ্টি রয়েছে কিছু। আর এখানে মায়ের হাতের তৈরি নলেন গুড়ের পায়েস, আর এখানে কমলা ভোগ রয়েছে একটা, আর এখানে দিদির প্রিয় ছানার পায়েস রয়েছে। ছানার পায়েস এরকম গ্লাসের মধ্যে পরিবেশন করেছি। আর এখানে টমেটোর চাটনি রয়েছে। ভেবেছিলাম চাটনির সঙ্গে পাঁপড় খাবো, কিন্তু বাবা পাঁপড় নিয়ে আসতে ভুলে গেছে, তাই আর পাঁপড় ভাজা হয়নি। আর এই আজকে দিদির জন্মদিনের মধ্যাহ্ন ভোজ। জানি একটু দেরি হয়ে গেছে, তো ভালো খাবার করতে দেরি হয়। আর তখন দইটা পরিবেশন করতেই ভুলে গেছি। এখানে মিষ্টি দই রয়েছে, ভাঁড় সমেতি একবারে পরিবেশন করে দিলাম। আর মিষ্টি দইও রয়েছে আজকের খাবারে। আর এই আজকের মধ্যাহ্ন ভোজ। আর দিদির জন্মদিনের মধ্যাহ্ন ভোজের একটা ছবি তুলে নিলাম। রাত 10:48 বাজে আর জন্মদিনে কেক না হলে হয় না, আর সেই কারণে বাবা কেক নিয়ে এসেছে যা এখন কাটা হবে। আর এই দিদির জন্মদিনের কেক যা এবার বার করে মোমবাতি দিয়ে সাজিয়ে নেব। বাবা বলল নাকি নলেন গুড়ের কেক, দেখা যাক কীরকম দেখতে। বহু বছর মন জিনিসের কেক খাওয়া হয় না, সেই কারণে আজকে মন জিনিস থেকেই কেক নিয়ে আসা হলো। আসলে আগে আমাদের এখানে যেটি মন জিনিসের দোকান ছিল সেটি মিয়া মোড়ে হয়ে যাওয়ার ফলে আমরা মিয়া মোড়কেই মন জিনিস ভাবছিলাম। তারপর যখন পরবর্তীতে আলাদা করে মন জিনিসের দোকানও হলো, তখন বুঝলাম যে মিয়া মোড়ে আর মন জিনিস আলাদা হয়ে গেছে। তারপর বহু বছরই আর মন জিনিসের কেক খাওয়া হয়নি, তাই ভাবলাম আজ মন জিনিসেরই কেক নিয়ে আসা হোক। এখন তো আশেপাশে প্রচুর কোম্পানি চলে এসেছে, সেই কারণে ঠিক করেছি এবার এক একটা জন্মদিনে এক একটা কোম্পানির কেক খেয়ে দেখব যে কীরকম খেতে। মন জিনিসের কেক এর আগে বহু বছর আগে খেয়েছি, যখন মন জিনিস ছিল এবং মিয়া মোড়ে আসেনি। মিয়া মোড়ে আসার পর থেকে মিয়া মোড়ে থেকেই কেক আনা হয়। আর এই দিদির জন্মদিনের কেক যা এবার পরিবেশন করে আমি সাজিয়ে দেব, আর তারপর দিদি কেক কাটবে। বাক্সের ওপরে কেক কাটার নাইফ এবং হ্যাপি বার্থডে লাগানো রয়েছে। আর এরকম কাঠের চাকু দিয়েছে, আর তার সঙ্গে কাগজের হ্যাপি বার্থডে রয়েছে। আর এই দিদির জন্মদিনের কেক। আর এবার কেকটা বার করে কেকের ওপর মোমবাতি লাগিয়ে নেব। রাত 10:55 বাজে আর দিদির জন্মদিনের কেকের কিছু ছবি তুলে নিলাম। আর এই কেকের ওপর 4টে মোমবাতি আর তার সঙ্গে হ্যাপি বার্থডে লাগিয়ে নিয়েছি। পাশে চাকু রেখেছি, আর এবার দিদি কেক কাটবে। আর মোমবাতি জ্বালানোর পর একবার ভিডিও করে নিচ্ছি কেকটা কীরকম দেখতে, যাতে মনে থাকে। লাইটটা জ্বালা। আর কেকটা কাটার আগে আরও একবার ছবি তুলে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। আরে বন্ধ কর। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। তালি বাজাও। কেক কাট। এত ছোট করে কাটছিস কেন? এটা দিয়ে আসতে রাত 11:06 বাজে আর দিদির জন্মদিনের অল্প কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজ 13ই ফেব্রুয়ারি 2025 আর আজ বৃহস্পতিবার, আর এখন বাজে বিকেল 4:59। আর আজকের এই ব্লগে আপনাদের সকলের সামনে তুলে ধরছি কোন্নগর রাজরাজেশ্বরী তলার শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার পূজা। আর মা রাজরাজেশ্বরীর এই পূজাকে কেন্দ্র করেই এখানে মেলা বসেছে, যে মেলা এখন ভিডিওতে তুলে ধরছি। বলুন 20 টাকা 20 টাকা বাদাম নেই। মাননীয় ভক্ত, আপনি যদি এই তিনটাকে তলায় মোটর বাইকটি দেখেছেন, ওখানে দোকানদার দোকান লাগাতে পারছেন, আপনি একটু দয়া করে বাইকটি সরিয়ে দিন। মাননীয় ভক্ত, আপনার উদ্দেশ্যে জানাচ্ছি, আপনি যদি দোকান লাগিয়েছে, এই দোকানের সামনে গেটের সম্মুখে আপনি বাইকটা রেখেছেন, আপনার কাছে অনুরোধ আপনি সরান। দোকানদার ভাই দোকান বসাবে, আপনার জন্য দোকানটা বসাতে পারছেন। মাননীয় ভক্ত, আপনি দয়া করে আপনার মোটর বাইকটি সরিয়ে দিন। ওখানকার দোকানদার বন্ধু দোকান চালাতে পারছেন। পুজো মণ্ডপের মধ্যে কেউ টোটো, সাইকেল, রিক্সা এবং 2 চাকা কেউ নিয়ে প্রবেশ করবেন না। আমাদের এই মেলাতলার মধ্যে কেউ 2 চাকা নিয়ে টোটো কেউ প্রবেশ করবেন না। আর যে সকল ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করছেন তারা মেলাতলাতে কোনো রকম ডিস্টার্ব করবেন না। আর এই কোন্নগর রাজরাজেশ্বরী তলার শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার পূজা। আর যতদূর সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি, এবছর এই পূজার 325তম বর্ষ। আর এখানে মায়ের অন্নকূট হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের ভোগ রয়েছে। দশমহাবিদ্যার মধ্যে অন্যতম মা ত্রিপুরা সুন্দরী হলেন মা রাজরাজেশ্বরী। সদাশিবের নাভিপদ্মের ওপরে মা রাজরাজেশ্বরী বসে রয়েছেন। মায়ের দুই পাশে জয়া বিজয়া এবং মায়ের সখীরা রয়েছেন। সামনে বাঁশ দেওয়া রয়েছে বলে খুব কাছে যাওয়া যাচ্ছে না, সেই কারণে জুম করে তুলতে হচ্ছে, সেই কারণে হয়তো ভিডিওতে খুব ভালো বোধহয় আসছে না। মায়ের নিচে হলুদ রঙের ইন্দ্র রয়েছে, তার পাশে লাল রঙের ব্রহ্মা রয়েছে, তার পাশে নীল রঙের বিষ্ণু বা নারায়ণ রয়েছে, আর তার পাশে সাদা রঙের মহাদেব রয়েছেন। ইন্দ্রকে সুরেশও বলা হয়, আর মায়ের নিচে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এবং সুরেশ বিরাজমান। আপনারা আমার রাজরাজেশ্বরী মাতা পূজা নামক প্লেলিস্টে রাজরাজেশ্বরী পূজার সমস্ত ব্লগ এবং ভিডিও পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর আই বটনে।
বিকেল 5টা 4 বাজে আর কোন্নগর রাজরাজেশ্বরী তলার শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার পূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। এবছর এই পূজার 325তম বর্ষ। সামনে বাঁশ দেওয়া রয়েছে বলে জুম করে ছবিগুলো তুলতে হয়েছে, সেই কারণে হয়তো ছবিগুলো খুব ভালো আসেনি। যে ছবি উঠেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বলুন। আর এই মা রাজরাজেশ্বরীকে ভিডিওতে তুলে ধরলাম। আর এই মুহূর্তে এখানে অন্নকূটের ভোগ বিতরণ করা হচ্ছে। আর ভোগ বিতরণের জন্য এই মুহূর্তে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। আমার হাত থেকে বেরিয়ে গেল। আরে উগলিটা খেলার পর একটা বল না মারতে পারে। বাইক আজকে অ্যালাউ করছে কেন? আজকের দিনে বাইক অ্যালাউ কেন? কি করছে? অনেক লাইন ছিল। আর এতক্ষণ ভিডিওতে মা রাজরাজেশ্বরীর পূজাকে কেন্দ্র করে যে মেলাটি বসেছে সেটি ভিডিওতে তুলে ধরলাম। আর এখানে এই মুহূর্তে ভোগ বিতরণ চলছে।
বললে কততে? হ্যাঁ কে বললো? হ্যাঁ শুনেছি অনেক অতটা ভালো খবর দোকানদার বেড়ে যাচ্ছে, আমাদেরও তো তাই। লকডাউনের আগে করে মেলা করে বিকেল 5:21 কোন্নগর রাজরাজেশ্বরী তলার একটি মা কালীর প্রতিমার কিছু ছবি এই ভিডিওতে উপস্থাপন করছি। বিকেল 5:43 আর এটি কোন্নগরের শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ। এটি শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ আর এটি কোন্নগরে মা রাজরাজেশ্বরীর একটি মন্দির। মন্দিরটি খুবই সুন্দর দেখতে আর এটি কোন্নগরে অবস্থিত। গুগল ম্যাপে শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ কোন্নগর সার্চ করলেই আপনারা লোকেশন পেয়ে যাবেন। মন্দিরের ভেতরে কোনো রকমের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে মন্দিরটি ব্লগে তুলে ধরতে পারলাম না। বিকেল 5:58 আর এটি বাইরে থেকে তোলা মন্দিরটির একটি ছবি। সন্ধ্যা 6টা আর এটি কোন্নগরের 12 মন্দির ঘাট। আর এখানে একটি জগন্নাথ মন্দির রয়েছে আর এই মন্দিরের জগন্নাথ বিগ্রহ এই ব্লগে তুলে ধরছি। আর এটি কোন্নগরের 12 মন্দির ঘাট আর এখানে 12টি শিব মন্দির রয়েছে। আর এই 12টা শিব মন্দিরের 12টা শিবের 12টা নাম রয়েছে, যেমন এটি কেদারেশ্বর। আর এদিকে গঙ্গা বয়ে যাচ্ছে আর এই গঙ্গার পাশেই 12টা শিব মন্দির রয়েছে। আর এটি কপিলেশ্বরের মন্দির আর এই বাবা কপিলেশ্বর। বাবা কপিলেশ্বরের পাশে রয়েছে বাবা গোপেশ্বর। বাবা গোপেশ্বরের পাশে রয়েছে বাবা নাগেশ্বর।
বাবা নাগেশ্বরের পাশে রয়েছে বাবা বিশ্বেশ্বর। বাবা বিশ্বেশ্বরের পাশে রয়েছে বাবা সোমেশ্বরের মন্দির, আর এই মন্দিরে মা পার্বতীও রয়েছেন। আর এই বাবা সোমেশ্বর, আর তার সঙ্গে রয়েছেন মা পার্বতী। আর পাশে এদিকে গোপালও রয়েছে। আর এখানে মা তারার ছবি রয়েছে, আর এখানে ভক্তরা মোমবাতি এবং ধূপ জ্বালায়। আর এই পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আর এদিকে বজরংবলীর ছবি রয়েছে। বজরংবলীর সারা গায়ে রাম নাম লেখা রয়েছে। আর পাশে কিছু সরস্বতী প্রতিমা পড়ে রয়েছে। আর এদিকে আরো একটি শিব মন্দির রয়েছে। আর এটি বাবা কৈলাসেশ্বর।
আর এটা বাবা জটিলেশ্বর। এটি বাবা নাদেশ্বর। এটি বাবা রামেশ্বর। এটি বাবা ভূতেশ্বর। আর এটি বাবা রুদ্রেশ্বর। সন্ধ্যা 6:14 বাজে আর কোন্নগরের বারোমন্দির ঘাটের কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। তুই সেকেন্ডে নিচ্ছিস না কিছু একটা ডেট উপরে সব अभी जितना हम लोग সন্ধ্যা 6:17 বাজে আর এই গঙ্গার কিছু ছবি। সন্ধ্যা 6:20 বাজে আর এই কোন্নগর বারোমন্দির ঘাটের জগন্নাথ মন্দিরের জগন্নাথ মহাপ্রভুর কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। আর এই মহাপ্রভু জগন্নাথ দেবের রথ। সন্ধ্যা 6:25 বাজে আর এই দূর থেকে তোলা কোন্নগরের শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠের একটি ছবি। সন্ধ্যা 6:56 বাজে শ্রীরামপুর স্টেশন থেকে তোলা মাঘী পূর্ণিমার পরের দিনের চাঁদের ছবি। সন্ধ্যা 7:10 বাজে আর এটি শ্রীরামপুরের ব্রহ্মা পূজার আলো। গতকাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ছিল আর মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রীরামপুর, শেওড়াফুলি এবং ভদ্রেশ্বরে ব্রহ্মা পূজা হয়। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর ত্রিদেবের একসঙ্গে পূজা হয়। আর এখন ভিডিওতে তুলে ধরছি শ্রীরামপুর মানিকতলার ব্রহ্মা পূজা আর এই ব্রহ্মা পূজার আলো। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে।
এছাড়া আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে। এছাড়া আপনারা আমার এবছরের সমস্ত ব্লগ পেয়ে যাবেন আমার ব্লগস অফ 2025 নামক প্লেলিস্টে। আর সেই প্লেলিস্টগুলোর লিঙ্ক এবং অন্যান্য ব্লগ এবং ভিডিও এবং প্লেলিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে। আর এই শ্রীরামপুর মানিকতলার ব্রহ্মা পূজা, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবী রয়েছেন। সন্ধ্যা 7:14 বাজে। আর এই শ্রীরামপুর মানিকতলার ব্রহ্মা পূজার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের এখানে পূজা করা হয়। আর এই ব্রহ্মা পূজার কিছু ছবি এটি মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রীরামপুর মানিকতলায় হয়। আর এই মাঘী পূর্ণিমায় হওয়া ব্রহ্মা পূজার কিছু ছবি। সন্ধ্যা 7:19 বাজে আর এই ব্রহ্মা পূজার আলো। আর এই ব্রহ্মা পূজাকে কেন্দ্র করে এখানে মেলা বসেছে, আর সেই মেলাই এবার ভিডিওতে তুলে ধরছি। আমার ব্রহ্মা পূজা নামক প্লেলিস্টে আপনারা আমার সমস্ত ব্রহ্মা পূজার ব্লগ এবং ভিডিও পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আপনারা এই ভিডিওর আই বটনে পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর পাশে এদিকে রয়েছে শ্রী শ্রী দক্ষিণা কালী মাতা ও গ্রহরাজ বাবার মন্দির। আগে বলবি তো। সন্ধ্যা 7:36 বাজে আর এই শ্রীরামপুর স্টেশন থেকে তোলা মাঘী পূর্ণিমার পরের দিনের চাঁদের ছবি।
সন্ধ্যা 7:56 বাজে আর শেওড়াফুলির মা নিস্তারিণী মন্দিরের সন্নিকটে শ্রী শ্রী শান্তিময়ী তারা মা মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে 17তম বাৎসরিক উৎসব ও অনুষ্ঠান ছিল। গতকাল থেকে এই উৎসব ও অনুষ্ঠান শুরু হয়েছে এবং আজকেও রয়েছে। আর এবার ব্লগে মা শান্তিময়ী তারাকে তুলে ধরব। আরেকটি লোকনৃত্য আমরা দেখে নেব। দিনছঙ্কার নৃত্যাঙ্গনের শেওড়াফুলি শাখার নৃত্য, লোকনৃত্য টাপাটি। আর এদিকে মহাদেব রয়েছে আর এই মুহূর্তে এখানে নৃত্য অনুষ্ঠান চলছে। গতকাল থেকে শুরু হওয়া এই উৎসব আজকেও চলছে। আর এবার ভিডিওতে তুলে ধরবো মা শান্তিময়ী তারাকে। আর আপনাদের সকলকে আরও একবার বলছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এই শ্রী শ্রী শান্তিময়ী তারা মায়ের মন্দিরের মা তারা গতকাল অর্থাৎ মাঘী পূর্ণিমাতে মায়ের 17তম বাৎসরিক পূজা ছিল। আর এই শান্তিময়ী তারা মা। আর এবার ভিডিওতে মন্দিরের ভেতরটাও তুলে ধরব। এখানে মহাদেবের ছবির পাশাপাশি আরও কিছু ছবি টানানো রয়েছে। আর এবার মন্দিরের ভেতরটা এই ভিডিওতে তুলে ধরব। মন্দিরের এদিকে রয়েছে বামদেব আর তার সঙ্গেই রয়েছে মা তারার একটি ছবি। আর এই সাধক বামাখ্যাপা বা বামদেব। আর এই সাধক বামাখ্যাপার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরছি। আর এই শেওড়াফুলির শ্রী শ্রী শান্তিময়ী তারা মায়ের মন্দিরের মা তারার কিছু ছবি, যা এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরলাম। রাত 8টা বাজে আর এই মন্দিরের সামনের মহাদেবের কিছু ছবি। মন্দিরে রাধা গোবিন্দও রয়েছে আর এই রাধা গোবিন্দের কিছু ছবি। রাত 8:07 বাজে আর শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে তোলা চাঁদের একটি ছবি। রাত 8:08 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি শেওড়াফুলির হাটগোলদারি ব্যবসায়ী সমিতির ব্রহ্মা পূজা। মাঘী পূর্ণিমা উপলক্ষে গতকাল এখানে ব্রহ্মা পূজা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেবের পূজা হয়েছে, যা এবার ভিডিওতে তুলে ধরতে চলেছি। নিজেকে মানে ইয়ে করলো না, ওই জন্য নিজে গেল। এটা ভালো টিচার ছিল ওরা তো। আর এই শেওড়াফুলি হাটগোলদারি ব্যবসায়ী সমিতির ব্রহ্মা পূজা। রাত 8:11 বাজে আর মাঘী পূর্ণিমা উপলক্ষে হওয়া শেওড়াফুলি হাটগোলদারি ব্যবসায়ী সমিতির ব্রহ্মা পূজার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম।
ভদ্রেশ্বরের ব্রহ্মা ঠাকুর নিরঞ্জন হয়ে যাওয়ায় সেটা আর তুলে ধরা সম্ভব হলো না। রাত 10:15 বাজে আর এই মিক্সচারটা বাবা এনে খাওয়ালো। এর মধ্যে চাল ভাজা, চিড়ে ভাজা, ছোলা, মটর, চানাচুর, আচার ও আরও অনেক কিছু রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি সেদ্ধ লঙ্কা। রাত 11:15 বাজে আর এত রাতে বাড়িতে বানানো ভেজ বলস খেলাম। আর এর সঙ্গেই আজকের এই ভ্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ভ্লগ পেয়ে যাবেন।